আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকা কলা দিয়ে বড়া পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি পাকা কলা নিয়েছি। আমি কলার খোসাগুলো ফেলে নেব। অনেক সময় কলাগুলো বেশি পেকে গেলে আমরা সেই কলাগুলো খেতে চাই না। সেই কলা দিয়ে আপনারা বড়া পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে সবগুলো কলার খোসা ফেলে নেব। আমি সবগুলো কলার খোসা ফেলে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন কলা আর চিনিটাকে ভালোভাবে একটু মেখে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এভাবে কলাগুলো চিনির সাথে মিশিয়ে নিতে পারেন। এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলেও হবে, অথবা ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। এবার এখানে দিয়ে দেবো 2 কাপ ময়দা। এখন ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কলা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার এখানে আমি একটা ডিম দিয়ে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নেব। ডিমটা দিলে পিঠার স্বাদটা বেড়ে যাবে। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন অনেকটা ফুলে গেছে। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি বড়া পিঠাগুলো দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো বড়া পিঠা ভেজে নেওয়া যায়। আমি কিছু বড়া পিঠা দিয়ে দিলাম। এখন এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো বড়া পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো বড়া পিঠা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম পাকা কলা দিয়ে বড়া পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।